ওরা মনে করছে ইনি সাপ বোধহয়। আপনাকে কারেন্টের জাল নেই ভাই, ওই যে বর্ষার মধ্যে ফালায়, কই মারে পুঁটি মারে, কই জ্বালা তুই বুঝিস কিছু? কারেন্টের জাল রাত্রে সন্ধ্যা করে ফেলেতে মালিক গেছে বাড়ি, সকালে আসে দেখে সাপ বাজে আছে, জাল তুলবার লাগে তাকে সাপ লটতিছে, ওই তোর জালটা নিলে তার পাড়ির উপর ছুঁয়ে চিন্তা করতে পারছে গেছি বা যদি কামড়ানো হলে আন্দার আন্দার আছে তো দেখা যাচ্ছে না, বাড়ির যা কাশি লিয়েছে, কাশি লেগে ওনার চেতন এই সাপ বুঝে পারছে আজ তোমার চাকা করবি। আচ্ছা তখন চিন্তা করছে যে হবে কার আইন, আমরা কার বান্দা, আইন মানতে হবে কার, আমরা আইন মানি কার, মানুষের। মানুষের আইন মানে একটা লোক জান্নাতে যেতে পারবে না, আমার বাপও পারবে না। ফাজলামি, আল্লাহ মানাছে আল্লাহর আইন মানা লাগবে। এতদিন আমরা বাপ দাদার সবারই আইন দেখেছি, কোনো লাভ হয়নি। কথা ভাই ভাই গেলে কথা বলে বাড়ি বাড়ি দাওয়াত দিতে হবে, বাড়ি বাড়ি ডোর টু ডোর আল্লাহর আইনের পক্ষে। আমরা যে কয়দিন ভোট না হবে রুটি মুড়ি বান্ডেলে না ক্যানভাস শুরু করবো। কি ভাই জায়গা ভাঙড়ি কুড়ায় না, পলিথিন কুড়ায়, বোতল কুড়ায়, প্লাস্টিকের ভাঙ্গা সিয়ে তুল গাড়ি বাড়ি পরে থাকে না, ভাঙড়ির মতো আমাকে কুড়ান লাগবে। এই কাম যদি করে পারেন বাংলাদেশে আগামীতে এই 18 কোটি মানুষের ভেতরে 20 কোটি মানুষের ভেতরে 151টা এমপি বানাতেই হবে ইসলাম বিজয়ের জন্য। যদি আপনি মনে করেন যে আমি সোনার জিনিস বানাবো, নাকের ফুল স্ত্রীর, তাহলে আপনি যদি কামারের কাছে সোনা লিয়া যান ওই পারবি কত বলে নাকের ফুল বানালে যাওয়া লাগবে বগুড়া গালা ভর্তি, সোনারের কাছে যাওয়া লাগবে, কামারের কাছে গেলে ওই হাতুড়ি নাই, কামারের কাছে আছে ফাল পেটা হাতুর, ওটাতে যদি সোনার ওই সামান্য গুলিত বাড়ি মারে সোনা হেরে চলে যাবি। তাহলে সোনার জিনিস বানাতে গেলে সোনার কাছে দেওয়া লাগবে, লোহার জিনিস বানাতে গেলে কামারের কাছে দেওয়া লাগবে, চিকিৎসা করতে গেলে ডাক্তারের কাছে যাওয়া লাগবে, ফতুয়া নিবার গেলে মুফতির কাছে যাওয়া লাগবে। কতক্ষণ আমি যদি মসজিদ চালাতে চাই তাহলে ইমামের কাছে যাওয়া লাগবে, মাওলানার কাছে। প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা হয়ে আছে। তাহলে আপনি যদি দেশে শান্তি চান তাহলে ভালো লোক সংসদে পাঠান লাগবে। কতক্ষণ দেখা সংসদের বিশাতুর গাছ লাগে জীবনে খবর না দিয়ে এটা আমরার গাছ। তাম বাংলাদেশে কোটি কোটি গাছ আছে, প্রত্যেকটা গাছের পাতা যদি আপনার আমার শরীরে যদি সবসময় ঘষা হয় আপনি বুঝতে পারবেন না যে এটা কি পাতা। কিন্তু একটা পাতা আছে পার দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি জানেন না যে এটি কি আছে, হুট করে একটা পাওয়ার ঠেকেছে, ওই যে চুলকান শুরু হলো, সেই গাছের নাম কি? সারা বাংলাদেশে 54 বছর ধরে মিডিয়া রাষ্ট্রশক্তি এরা জামাত ইসলামীকে বিশাতুর সাথে তুলনা করে যাই যেটি পারিতে অপব্যাখ্যা করেছে। মনে করছে জামাত ইসলাম বিশাতু, এইবার মানুষ দেখে দিবি বিশাতু কাক। অমুসলিমদের কলজা, এই বগুড়ার একটা কৃতি সন্তান অমুসলিম হোক, পিনাকির নাম শুনছেন? পিনাকি বাড়ি ওই বগুড়ারে জলস্বরী তোলা, এক জামাতের আমির বানা লেগে হয়। এই কথা বললে কি কথা রি? হুজুর আপনি শোনেন না বক্তৃতা? ও আপনি তো শুনবেন না, খালি ধরি মাছ নাচুই বানি না থাকলে হবে না, ফাটান ফাটান লাগে না। সবাই ইসলামের পক্ষে আসতে হবে। যে রাজনৈতিক দল আছে আমরা সবাইকে আহ্বান করবো, আসেন কোরআন বিজয় করি।
আর কোনো বক্তৃতা নেই। নিচে উঠলে বক্তৃতাতে লাভ কি? সুদের বক্তৃতাতে সুদ বন্ধ হয় না, চুরির বক্তৃতাতে চুরি বন্ধ হয় না, জেনার বক্তৃতাতে জেনা বন্ধ হয় না, ঘুষের বক্তৃতাতে ঘুষ বন্ধ হয় না, গরিবের উপর অত্যাচার হয় বক্তৃতা দিয়ে অত্যাচার বন্ধ হয় না, আরো বাড়ে। তাহলে বক্তৃতা দিয়ে কিছু যখন বন্ধ হচ্ছে না, ভালো কাজ চালু হচ্ছে না, অর্থাৎ আর বক্তৃতা নয়, এখন আইন পাস করতে হবে। আইন পাস করতে গেলে লাগলে এই মাহফিলের মধ্যে হবে না, মিছিল করে হবে না, 151 জন এমপি সংসদে পাস করার লাগবে। 151 জন এমপি হলে এদেশে ইসলাম বিজয় হবে। কিন্তু ইসলাম বিজয় তো আমরা জীবনেও দেখিনি। 350 বছর হলে এই ভারতবর্ষ সহ পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, বাংলাদেশ সহ 350 বছর ধরে ইসলামের হর্ষই বাংলাদেশে কায়েম হয় নাই, বরঞ্চ যে যে জায়গায় ইসলাম ছিল ওইগুলিকে ন্যাংটা করা হয়েছে। কি? তাহলে এই ইসলাম আমাদেরকে বিজয় করার কাজ রসুল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। কারণ আল্লাহকে রসুল বলেছেন, আল্লাহ রসুলকে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এত বড় আয়াত কোরআন শরীফে যে আল্লাহ দেশে, এটা কত হাফেজ, কত মৌলবি দীর্ঘদিন পড়িচ্ছে। কোন মৌলবি এক বাংলাদেশ জামাত ইসলামের বক্তারা ছাড়া আর এই কর্মীরা ছাড়া এই আয়াত কেউ কয়ই না। ওরা মনে চোখে চশমা দিয়ে আছে, পায় না। আল্লাহ ডাইরেক্ট বলছেন, রসুল আমি সেই সত্তা, তিনি তার রসুলকে প্রেরণ করেছি সত্য হাদাত দিয়া, দিন দিয়া, জীবন ব্যবস্থা দিয়া। আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের তৈরি করা আইন ও কানুন, জীবন ব্যবস্থা উৎখাত করে দিয়ে আমার দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করবেন। এত করে কাফের, মুশরিক, বেদিনের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, আপনি রসুল পরোয়া করবেন না। যদি বলে ঠিক কিনা? কে দায়িত্ব দিয়েছেন? রসুল এই কাজ করেছেন। তো কি করেছেন নাই? কিভাবে করছেন? উনি মসজিদে নববীর ইমাম ছিলেন। কি ছিলেন? ওই ইমামতির সময় মিম্বরে বসে 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন কোরআন দিয়া। উনি নামাজ কায়েম করেছেন কোরআন দিয়া, সুদ বন্ধ করেছেন, যাকাত চালু করেছেন, চুরি বন্ধ করেছেন, জানা বন্ধ করেছেন, যত অন্যায় উৎখাত করেছেন, ন্যায় চালু করেছেন মসজিদের থেকে। তাহলে বোঝা যায় রসুলের ওই মসজিদ ছিল সংসদ ভবন। কি ছিল? সংসদ ভবন। রসুল নিজে নবী, নিজে রসুল, উনি আবার ওই মসজিদের ইমাম। উনি সেনাপ্রধান, উনি ইমাম। উনি সরকার, উনি ইমাম। উনি আবার সংসদের চিফ। উনি একাই সারা মদিনার 12.5 লক্ষ বর্গমাইল কোরআন দিয়ে শাসন করেছেন। তাহলে বোঝা যায় ওই মসজিদ পুরাটাই সংসদ ভবন। সেই জন্য ওই মসজিদে নামাজ পড়লে এখনো 1 রাকাত পড়লে 50,000 রাকাতের সওয়াব। আর আপনাকে আমাদের মসজিদে 1 ওয়াক্ত নামাজ যদি পড়া হয়, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, পায়জামা, জুব্বা, তারপর পাঞ্জাবি, এরপরে দোয়া পড়ো, ওযু করো, নামাজ পড়ো, তাসবিহ কও, তাহলিল কও, সূরা কও, কেরাত কও, সালাম ফিরে, তারপরে 27 গুণ সওয়াব হতেও পারে। হ্যাঁ, আবার মসজিদের বারান্দায় লেখা থাকে এই মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। আছে না নাই? নবী ওই মসজিদের মধ্যে দুনিয়া চালাচ্ছে, আর বাংলাদেশের লেখা থাকে দুনিয়াবি কথা বলা নিষেধ। ওই লেখা রাখা অবস্থায় যে ইমাম নামাজ পড়ে ওর ইমাম নেই। তো কে সাহস দিলে? তো কে সাহস দিয়েছে এই দুনিয়ার কথা? রসুল যখন মদিনার মসজিদের ইমাম ছিলেন, তখন মদিনাতে একবার খুরমা খেজুরের উপর মহামারী এসে যায়। তখন রসুলের মসজিদের নববীর মিম্বর থেকে খুরমা খেজুরের তদবিরের কথা বলেছিলেন। আমার দেশে কৃষি প্রধান দেশ, আলুর দেশ, এখানে ইমামকে বলতে হবে এইবার ধানের কি বারাম, না তো মরে যাচ্ছে মাজরা পোকা খুব। তাহলে মাজরা পোকার যদি ভালো ওষুধ থাকে জানা বলে দিবে উনি।
দুনিয়ার কথা কোয়া লিখবি তো নবী দুনিয়া চালালো আর আমাকে মানা করে দিছে খবরদার দুনিয়াবি কথা রাজনীতির কথা চলবে না। তো তোমার যদি মসজিদত রাজনীতি না হয় তো নবী মসজিদত করলো কে রাজনীতি? মানে এর কথা কি যে জামাত ইসলামী মসজিদের মধ্যে কোরআনের কথা হবি ওদের ওর করে বন্ধ করে পারলে তেমনি আমরা জিতমু। মানুষ আর এগুলা খায় না, এগুলা শেষ। এইবার মানুষ দেখা শুধু কথা বল না আপনি যে রকমের কথা ইনশাল্লাহ বলে হবে না, ইনশাল্লাহ শেষ নেই। যা ইনশাল্লাহ কবি কামই করে না। কোরআন শোনার পর বলতে হবে ঠিক আছে হুজুর করতে রাজি আছি। আমরা কতদিন এই খেলা দেখবো? আর নয়, এখন আমাদের একটাই স্লোগান, আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। কি এই যে প্রধান অতিথি কি সুন্দর কথা কয়া গেল, উনকে কথা বলে জীবন শান্তি। তুই একদম হুট করে কই যে কোরআন ভাওতাবে দি, আর একদম কয় দিয়ে ধর্ম ব্যবসায়ী মৌলবীরা বক্তৃতা করে, মদের দোকানদার মদ বেচে, ওরা খায় না। তো বক্তারা বক্তৃতা করে, ওরা আমল করে না। তুই যাস থেকে আমার বাড়ির 47 বছর হলে বক্তৃতা করে রে, আমার স্ত্রী দেউরি হয়ে পর যায় না। তাও গায়ে মানুষ কয় যে শালার সব ভালো রে, বউ দেখতে দেয় না। তোর লাগান ঢাক ঢোল বাইরে আমরা বেড়েছি দুই আদাবাজিতে ঢুকে দেখ ক্যাঙ্কা মাকুয়া ফেটে যায়। এটা খালি আধারে কারোর বোধ জেলের তোলা পারিস নি। বগুড়ার একটা কৃতি সন্তান মাস্টার আজহার আলী, স্বামী স্ত্রী দুইজন জেল। কত 400 পদের নেতার আগে উনি আর বউ জান্নাতুল যাবে আল্লাহ দিলে। দুটো স্বামী স্ত্রী দুইজন জেলখানা তোলা মানে কিরে কি করছো? বউরে তাই জেল তুলছ, আর যে পুলিশ ধরেছ তোরও বিচার হবে। এই দেখো অনুরোধ করছি, বক্তৃতা করতে হবে কোরআন বিজয়ের পক্ষে। সব বক্তৃতা শেষ হয়ে গেছে, আমাদের বক্তৃতা করে লাভ হবে না। ওই পাগড়ি দেখেছি বহু বক্তৃতা হয়ে গেছে, কোনো লাভ হয়নি। একটাই বক্তব্য, আনাকিমুদ্দিন ওলা তাতাফাররাকু ফিহি। কোরআনের দিন যেমন ব্যবস্থা বিজয় করো, এ ব্যাপারে মতপার্থক্য করা যাবে না। আসুন আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে বসে নেতৃবৃন্দের কথা শোনার সুযোগ দিলেন, আলেম ওলামার কথা বলার সুযোগ দিলেন। আমিও আপনাদেরকে কথা বলবো, মা বোনেরা যারা আছেন সবাইকে নিয়ে আমি কথা বলবো। তবে আমার বিরুদ্ধে কাজ, আমরা ক্ষমতার যাবো না, বুঝছেন? ভালো ভালো লোক আসলে ওর পর সিয়ার ছেড়ে দিয়ে আমরা বাড়ির পেশ দিয়ে পান টাকা শুয়ে থাকবো। আমাকে জামাত ইসলামের একটা লোকও ক্ষমতার যাবার চায় না, পদ লিবার চায় না। আমিরের শপথ নিলে মানুষ কান্দে যার যার হয়ে যায়। কিন্তু এই ভার নেমু কিভাবে? কত আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের বিশেষ মেহমান দুইজন, আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ মামুন, সদস্য বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন ও খতিব ঘোড়াধাপ হাট কেন্দ্রীয় জামে মসজিদ বগুড়া, কারি মোহাম্মদ মাওলানা মোহাম্মদ আরাফাত হোসাইন, পেশ ইমাম হাজরাদিঘি তেঁতুলতলাপাড়া জামে মসজিদ ও খতিব চাঁদবো হরিপুর উত্তরপাড়া জামে মসজিদ বগুড়া। আল্লাহ দুই ভাইকে ইসলাম বিজয়ের জন্য কাজ করার তৌফিক দান করুক, বলুন আমিন। বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলি, অ্যাডভোকেট সৈয়দ জহুরুল ইসলাম, জনাব তৌহিদুর রহমান তৌহিদ, দুই গ্রুপের মাথার দুইজনক বলে এই সকল ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ যেন সকলকে ইসলামের জন্য কবুল করে, জোরে বলুন আমিন। আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রায় 24 জন, এই 24 জন ভাইকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, প্রাইমারি মাদ্রাসা হাই স্কুল কলেজের শিক্ষক মহোদয় এবং ছাত্র ভাইরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি আলহামদুলিল্লাহ। এত সুযোগ যে আল্লাহ করে দিতে, বুঝছেন কি কথা, কাল কি আর আজ কি
যে কয়দিন জেলখানা ছিলাম পুলিশের ভয় ছিল না, আর যতদিন বাড়িতে আছি মিশে সুন্দর বেল্ট দেওয়ার আগে একজন এসে করছে, ভাই আপনার কথা কেমন, ওই কয়জন ওটি সিমলা বাজারে আলোচনা করলো কে করছে, ভাব বুঝা পাইছে ওরা তো ওই দলের লোক, আর যে কি হবি আর ঘুম ধরা, একদিনও বাড়ির ঘুম পাড়তে পারিনি, সারা রাত চিন্তা করি কোনটি আছে কি করবি, এই করতে করতে 16 বছর চলে গেছে। তার মানে কি ওই জেলখানাতে যারা আছিল ওর করে জেল খাটা, যারা আমরা বাড়িতে আছিল আমার কোনো জেল খাটা, তাহলে পুরো বাংলাদেশ কারাগার হয়ে গেছিল। এই কারাগার থেকে মানুষকে বের করলো কে? এই যেরকম কে? মাধ্যম কারা? ছাত্র। মাধ্যম কে? কি মরদ বাড়ি আর বউ নাই, সোল নাই, সংসার নেই, বিয়ে করেনি, খালি লেখাপড়া করে পৃথিবী। ক্লাস 4-এর একটা ছাত্র দেয় পুলিশের বুকে ঘুচি মারছে, তো অকতে এই তুই বাড়ি তুই কোথায় আমার বাইক গুলি করলো কে? আমরা মরমো, গুলি খামো আর জেল খাটবো, আর তুই যাই সংসদ লাফাবো, ওই ধান্দা বাদ দে। ওগুলো আমাকে দেখা হয়ে গেছে। এক মানুষের 2টা বেটা, একটা চালাক আর একটা অশিক্ষিত, 3 বিঘে জমি 1.5 বিঘা করে বাইটালেছে, বাপও নাই মাও নাই বোন তো নেই। এখন বাইটালিয়ে একটা গায়ে আছিল 10 কেজি দুধের, তো বড় ভাই চালাক করছে, ভাই এলা তো মোট বাইটা নেন, তো গরুটাও বাইটালি, তোর করছে যে গরু দিলাও বাইটালাও, তোর বড় ভাই করছে তাহলে আমার 5 টাকা দিই, এই বুকের থেকে এই খেললে আমার, আর মাফিয়া করছে এটি থেকে মুখ খেলে তোমার। এত বোঝাতে অবধ ভাই চা খেলে করছে, ভাই তুই যদি গরু না খেলে গরু বাজিয়ে দেবি, দাম কম হবি রে। ওই পাগল শুনে 15 দিন খালি ঘাস কাটি যার খেলেছে, আর পাওয়ার পাখি হয়ে গেছে। কিন্তু আল্লাহর কি একটা সুযোগ যে প্রত্যেকটা অবধ যারা বোঝে কম, এইরকম পুরুষের বউ কোন চালাক হয়? অবধ মানুষের বউ কি হয়? চালাক হয়। এখন রাত্রে করছে, হাসানের বাপ তোমার পাও দেখিছ কি অবস্থা? করছে কি করবো ভাই, কত গরু না খেলে বাজে যাবি, আমি কাটিচ্ছি ঘাট। তোর মাথার কি গু আসা করছে? বউ, হ্যাঁ তোর মাথার কি আছে না? করছে কে মানে? মাথা তোমার ঘিলু? ঘিলু আছে, তুই গরু বাঁচা নিছু, ওই নিচে 5 টাকা তুই খিলে মরুচ্ছু, ওই যে দুধ বেচিচ্ছে দুধ খাচ্ছে, তোর লাভ কি? তুই কি করবো? বড় ভাইয়ের কথা ফেলে দেবো? তোর করছে আগামীকাল সকাল উঠে কবু যে গরু বাঁচিয়ে দিছো, আমাকে মধ্যে দিয়ে কাটিয়ে দাও, আমি গরু খিলামো, 5 দিয়ে যা লাভ বাড়াবি এটা আমি শুকে ঘুটেলে যা চায়ের দোকানে বেঁচে হাট করে খামো, তুই দুধ খাবো খা। তখন বড় ভাই করছে কে এই বুদ্ধি দিল কে রে? কথা বল, এই বুদ্ধি তো দিল কে? ওটা মনে করছে। পরে বিকেল বেলা করছে, ভাই আজ থেকে তোকে 1 কেজি দুধ দেবনি ময়না। করছে না দুধ টুধ আমি কিছু বুঝি, তুমি গরু কাটে আমাকে দাও। এতদিন যা হতে হতে এই সাধারণ মূল্য আলা, তার কল্যা আলা, বাগুন আলা, আনাজ আলা, ইজি বাইক, ভ্যান আলা, সিএনজি আলা, অটো বাইক, 3 নাম্বার 2 নাম্বার ক্লাসের লোকেরা খালি ভোট দেয়। আর যত পুলিং, প্রিজাইডিং, রিটার্নিং, আনসার, ভিডিবি, পুলিশ কর্মকর্তা যেটি বড় বড় আছে, এরা কেউ কোনো সরকার নির্বাচনে ভোট দেয় না। আমাদের থেকে গরিব মানুষটা ভোট নিয়ে দেওয়া মানে কি, ওরকে মুখত আমরা ঘাস দিই। এই ভোট দেওয়া মানে কি, এটা ঘাস তুলে দিই। ওরা ঢাকা দিয়ে দেখে দুধ দয় আর খায়। এবার ঘাস যদি দেওয়া লাগে মধ্যে দেখ কাটিয়ে নিয়ে দেব। কি কথা কয়? আর জোড়া লাগাল। এইবার একটা খেল দেখার লাগবে। এবার বাংলাদেশে ইমানদার আর মুনাফিকের পরীক্ষা হবে। আমরা সব দেখেছি, একটাবার ইসলাম দেখবো। কোন অসুবিধা আছে? যে ইসলাম ছাড়া কবরে প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। ওমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? আমি যদি মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা মেনে যদি কবরে যাই, একটা ইবাদত আল্লাহ কবুল করবে না, একটা কথা আমরা কবরে বলতে পারবো না। এই জন্য আমাদের ব্যায়াম হতে হতে একের পৌঁছে গেছে পুরো দেশ। এখন অ্যান্টিবায়োটিক ছাড়া এই বাংলাদেশের ব্যায়াম ভালো হবে না। সেই অ্যান্টিবায়োটিক আয়াতের থেকে আমি কয়েকটা আয়াত বার করছি। অ্যান্টিবায়োটিক
যাই যেটা বাংলাদেশে মানুষ মানলে এই দেশ পানির মতো ভালো হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'র রাকিন। সূরা বাকারায় আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। কার কথা? এই কথা কোরআনে কত বছর আগে নাযিল হচ্ছে? ১৫০০ বছর আগে। আমাদের দেশে ১৯০ বছর ব্রিটিশ সময় আয়াতের বক্তৃতা হচ্ছে। ২৪ বছর পাকিস্তানের সময় বক্তৃতা হয়েছে। ৫৪ বছর ৫৫ বছর হচ্ছে বাংলাদেশে বক্তৃতা হলো। বলুন তো বাংলাদেশে নামাজি বাড়লো না বেনামাজি বাড়লো? তাহলে এগুলা বক্তৃতা কোনটি গেল? আমি ৩৫০ বছর ধরে আমার দেশে নামাজের বক্তব্য হলো, যাকাতের বক্তব্য হলো, রুকুকারীর সাথে রুকু করো বক্তৃতা হলো। দেখা গেল বাংলাদেশে নামাজও কায়েম হলো না, যাকাতও চালু হলো না, জামাতেও নামাজ পড়লাম না। তাহলে উল্টাটা হয়েছে, বেনামাজি বাড়লো, সুদ বাড়লো, জামাতে নামাজ না পড়ার লোক বাড়লো। তাহলে উল্টো হয়ে গেল। তাহলে উল্টা মানা দরকার না সিধা মানা দরকার? সিধা যদি মানতে চাই কোরআন থেকে কথাগুলি শুনতে হবে মনোযোগ দিয়া। আমি আপনাদেরকে বলতে চাই নামাজ কায়েম করার কথা আল্লাহ যাকে বলেছেন সেই শক্তি ছাড়া কেউ নামাজ কায়েম করতে কোনদিন দুনিয়ায় পারবে না। আল্লাহর পরামর্শ যা, এই পরামর্শ যদি মানুষগুলি মেনে নেয়, বাংলাদেশে ঈমান এনেছে 10 বছর থেকে বৃদ্ধ পর্যন্ত তামাম মানুষ যদি নামাজি হয়ে যায়, আল্লাহর ইজ্জতের কসম, মানুষ যখন নামাজি হবে পৃথিবীর জমিনে অন্যায় ফায়সা অশ্লীল কার্যকলাপ বন্ধ হয়ে যাবে। তাহলে অন্যায় ফায়সা অশ্লীল কাজ বন্ধর জন্য আগে নামাজ কায়েম করা লাগবে, কথা ঠিক কিনা? তাহলে এই নামাজ কায়েমের কথা হলো না, খালি অন্যায় ফায়সা বন্ধর বক্তৃতা হচ্ছে। তাহলে কোনদিন অন্যায় বন্ধ হবে না। এই যে সম্মানিত হাফেজ সাহেব, আপনার নাম কি? আব্দুল মালিক ভাই, কি সুন্দর মানুষ, হাফেজে কোরআন। আমি যদি আয়াতটা পড়ি উনি এক্ষুনি মনে মনে বুঝতে পারবেন এটা তো ওই সূরারই এত নাম্বার আয়াত, কথা ঠিক কিনা? নামাজ যদি কায়েম না হয় সুদ বন্ধ হবে না, যাকাত চালু হবে না, বেনামাজি কমবে না, নামাজ চালু হবে না। আর আমার ভাইরা, নামাজ যদি চালু না হয় ফায়সা অন্যায় কাজ বন্ধ হবে না। তাহলে সব বাদ দেয়া সমাজে নামাজ কায়েম করার দায়িত্ব আল্লাহ যাকে দিলেন ওই পোস্টে ওই লোক তৈরি করার জন্য আমাদের জীবন বাজি রেখে সেই কাজ আগে করতে হবে। যদি নামাজের আইন চালু করা না হয় আমাদের ঘরে ঘরে বেনামাজি বাড়বে, সমাজে বেনামাজি বাড়বে। আজও যারা ইমামতি করি শুক্রবারে মসজিদে পুরা মসজিদ জমজমাট, কিন্তু দেখা যায় 16 আনা মানুষের ভেতরে 10 আনা মানুষ শুধু শুক্রবারে নামাজ পড়ে, বাদ বাকি সপ্তাহে 34 ওয়াক্ত নামাজ কাজা করে। ধরে বলুন ঠিক কিনা? অথচ ইমাম সাহেব জিব্রাইলের মতো পাগড়ি দিয়ে মসজিদে যায়।